কোরআনে আপনি দেখেন এক যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো সাহাবীর নামই নাই, না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী। ইঙ্গিত থাকতে পারে নাম নাই, কারো নামই নাই। এমনকি মুহাম্মদ শব্দটাই আয়াতের মধ্যে মাত্র 4 বার আছে, বেশি নাই, মাত্র 4 বার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এরকম মোট 4 বার পাবেন। সেখানে ফেরাউনের নাম 74 বার। কেন? ওর দাম বেশি, ওর মাকাম বেশি, ওর সম্মান বেশি? না, এই কারণে না। কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো কখনোই অতীত না, কোরআন সর্বদা বর্তমান। কোরআন কখনোই অতীত হবে না, সেকেলে হবে না। কোরআন সর্বদা বর্তমান। 1500 বছর আগে যেমন বর্তমান, আজকেও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। এই কোরআনে আল্লাহ এত বেশি ফেরাউনের কেচ্ছা শুনিয়েছে, এজন্য না যে আল্লাহ গল্প শুনিয়ে মজা দিতে চায়। কোরআন গল্পের কিতাব না, কোরআন ইতিহাসের বই না, কোরআন হেদায়েতের কিতাব। এই লাইনে লাইনে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে হেদায়েত। তা আল্লাহ ফেরাউন নিয়ে এত কথা কেন বলেন, এত সওয়াবের ইন্তজাম কেন রাখেন? কারণ আল্লাহ বান্দাকে ফেরাউনের কথা শুনিয়ে শুনিয়ে, বনি ইসরাইলের গল্প জানিয়ে জানিয়ে, নবী মুসা আলাইহিস সালামের অবস্থান শুনিয়ে শুনিয়ে প্রত্যেকের দিলে দিলে এটা বসিয়ে দিতে চান। শোনো, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, একটা বিদায় হয়েছে, তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আর বহু ফেরাউন আসবে। আরে তোমার জামানার ফেরাউন যেই হবে, তার বিরুদ্ধে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে কিভাবে নামতে হবে, সেই সবক তুমি শিখে নিবা কোরআনের পাতা থেকে।